হ্যালো স্টুডেন্ট, আমি সঞ্জীব মাইতি আর তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল ফিজিক্স মেট। এই চ্যানেলে তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মাধ্যমের ক্লাস 11-12 ফিজিক্সের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করতে হবে। দেখো, লাস্ট ক্লাসে আমরা তড়িৎ প্রাবল্যের ইকুয়েশন পর্যন্ত পড়েছিলাম। আজকের যেটা হবে যে কিছু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিয়ে আমরা তড়িৎ প্রাবল্যের ইকুয়েশন সূত্রটাকে বুঝবো বা তড়িৎ প্রাবল্যের ক্যালকুলেশনটাকে বুঝবো। আমরা এসআই পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমে তড়িৎ প্রাবল্যের ফর্মুলা কি শিখেছিলাম? ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। এসআই পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্যের ফর্মুলা 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। সিজিএস পদ্ধতিতে এই সূত্রটা মনে রাখতে হবে। বায়ু বা শূন্য মাধ্যমে তড়িৎ প্রাবল্য কি হবে? ইকুয়ালস টু কিউ বাই আর স্কোয়ার। এটা এসআইতে, এটা সিজিএসে দুটো প্রাবল্যের ফর্মুলা পেলাম। এই প্রাবল্যের ফর্মুলা দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। দেখো, দুটো ফর্মুলা আমরা উপরে একদম লিখে ফেলবো। তাহলে লিখে ফেলি দুটো ফর্মুলা এক পাশে। ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। এটা এসআইতে, এটা সিজিএস। দুটো ফর্মুলা আমরা এক পাশে লিখে রাখলাম এক প্রাবল্যের। এটা এসআইতে, এটা সিজিএস। এবার দেখো প্রবলেম 1। ধরো দুটো আধান আছে। এখানে একটা আধান আছে 50 ইএসইউ আর এখানে একটা আধান আছে 100 ইএসইউ। এখানে 50 ইএসইউ, এখানে 100 ইএসইউ। এদের মধ্যে ডিস্টেন্স 10 সেন্টিমিটার। কি বলছে? দুটো আধান, একটা 50 ইএসইউ, একটা 100 ইএসইউ, তাদের মধ্যে ডিস্টেন্স কত? 10 সেন্টিমিটার। অঙ্কে বলছে বা প্রবলেমে এই দুটো আধানের সংযোজক যে সরলরেখা তাদের মধ্যবিন্দুতে, এই মিডল পয়েন্টে প্রাবল্যের মান কত? এদের যে সংযোজক সরলরেখা তার মধ্যবিন্দুতে প্রাবল্য কত? দেখো এবার অঙ্কটা করছি। এটা যদি মিডল পয়েন্ট হয়, নাম দিয়ে দিই, এটা এ, এটা বি, এটা ও। তাহলে অঙ্কে দেখো এ বি সমান কত? 10 সেন্টিমিটার। ও মধ্যবিন্দু, তাই ও এ ও বি সমান কি হবে? 5 সেন্টিমিটার। তার মানে এটা হয়ে গেল 5 সেন্টিমিটার, এটা হয়ে গেল 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার হয়ে গেল দুটো পার্ট। আমি প্রথমে হচ্ছে এই আধানটার জন্য প্রাবল্য বের করব। অর্থাৎ 50 ইএসইউ আধানের জন্য ও বিন্দুতে কি বের করব?
প্রাবল্য। আমি নাম দিলাম E1। আমি এই আধানের জন্য এই বিন্দুতে প্রাবল্যটা বের করব। ভালো করে দেখো, আধানটা 50, কোন বিন্দুতে প্রাবল্য বের করব? ও বিন্দুতে, E1। ফর্মুলা কি? এখানে দেখো সব কিসে আছে? সিজিএস পদ্ধতিতে, ইএসইউ সিজিএস, সেন্টিমিটার সিজিএস। তাহলে আমিও অঙ্কটা সিজিএসে করব, অঙ্কটা সিজিএসে করব। তাহলে সিজিএস পদ্ধতিতে আমার ফর্মুলা কোনটা? এইটা। তাহলে বসাও, ই সমান কি জানি? কিউ বাই আর স্কোয়ার। এটা তাহলে আমরা আধানের মানটা বসিয়ে দেবো, দূরত্বের স্কোয়ারটা বসিয়ে দেবো। তাহলে আধানের মান বসাও। আধান কত? 50। ডিস্টেন্স কত? 5 স্কোয়ার, অর্থাৎ 50/25 সমান 2। সিজিএসে অঙ্কটা করেছি, তাহলে একক হবে ডাইন পার ইএসইউ। এখন প্রশ্ন হচ্ছে E1 একটা তড়িৎ প্রাবল্য, তাহলে এর ডিরেকশনটা কোন দিকে হবে? এর ডিরেকশনটা কিন্তু আমাদের অবশ্যই দরকার। ভালো করে দেখো, এই আধানটা পজিটিভ +50, তাহলে এই বিন্দুতে প্রাবল্যের অভিমুখ হবে বহির্মুখী। কেন? আধান পজিটিভ হলে প্রাবল্যের অভিমুখ সর্বদা আধান থেকে বাইরের দিকে হয়। এটা আধান, তাহলে প্রাবল্যের ডিরেকশন কি হবে? আধান থেকে বাইরের দিকে। তাহলে এই পয়েন্টে E1 এর ডিরেকশন হবে বাইরের দিকে। এটা হচ্ছে E1, অর্থাৎ E1 এর অভিমুখ দেখো এ থেকে ওর দিকে, এ থেকে ওর দিকে। তাহলে ডিরেকশনটা লিখি এ থেকে ও বরাবর, +50 জন্য। এবার দেখো, আমরা এবার 100 ইএসইউর জন্য কাজ করব। +100 ইএসইউ আধানের জন্য ও বিন্দুতে প্রাবল্য কি হবে? E2। একই ফর্মুলা। ফর্মুলা কি? আধান বাই দূরত্বের স্কোয়ার। তাহলে আধানের মানটা বসাই, কত? 100। এই যে এইটা 100। ডিস্টেন্স কত? OB মানে 5 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ 100/25, 4 ডাইন পার ইএসইউ। ডিরেকশন কোন দিকে হবে? ভালো করে দেখো, এটা পজিটিভ, পজিটিভ হলে তড়িৎ প্রাবল্যের অভিমুখ বাইরের দিকে। এটা পজিটিভ, তড়িৎ প্রাবল্যের অভিমুখ বাইরের দিকে, অর্থাৎ এই দিকে কাজ করবে। ভালো করে বোঝো, এই আধানের জন্য প্লাস, এটা প্লাস থেকে বহির্মুখী, এটাও প্লাস বহির্মুখী, অর্থাৎ এই পয়েন্টে প্রাবল্যের অভিমুখ এই দিকে। অর্থাৎ E2 এর ডিরেকশন হচ্ছে BO বরাবর। ডিরেকশনটা লিখতে হয় কিন্তু BO বরাবর। হলো? তার মানে দেখো, আমরা দুটো প্রাবল্যের মান পেলাম। E1 এর মান পেয়েছি 2 ডাইন পার ইএসইউ, আর E2 এর ভ্যালু পেয়েছি 4 ডাইন পার ইএসইউ। কিন্তু এর ডিরেকশন এদিকে, এর ডিরেকশন এদিকে। অতএব ও বিন্দুতে লব্ধি প্রাবল্য ইকুয়ালস টু E1 মাইনাস E2 মাইনাস E1। বড়টা থেকে ছোটটা বাদ যাবে। বড়কে E2 4, ছোটকে E1 2। তাহলে লব্ধি কি করে বের করতে হয়? যেহেতু বিপরীত, বিপরীত হলে
বিয়োগ হয় লব্ধি বের করতে গেলে, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ। বিপরীত হলে কি হয়, কি করে লব্ধি বের করবে, বড়টা থেকে ছোটটা বাদ। ক্লিয়ার? তার মানে 4 - 2 সমান 2 ডাইন পার ইএসইউ। ডিরেকশন কোন দিকে হবে, প্রাবল্যের কিন্তু ডিরেকশন আছে, ডিরেকশনটা কোন দিকে হবে, বড়টার ডিরেকশন যেদিকে, অর্থাৎ বি ও বরাবর। হয়ে গেল। অঙ্কগুলো একটু ধীরে ধীরে ঠান্ডা মাথায় তোমরা ভেবে ভেবে করবে, তাহলে দেখবে খুব একটা কঠিন লাগে না। এটা প্রবলেম 1 গেল। এক ধরনের প্রাবল্যের ক্যালকুলেশন দেখালাম। দেখো, প্রাবল্যের ডিরেকশন দিয়ে অঙ্কটা ভালো করে একটু বুঝতে হয়, নাহলে ইলেকট্রিক ফিল্ডের অঙ্কগুলো করাটা একটু সমস্যা হয়ে পড়ে। নেক্সট একটা প্রবলেম দেখো, আবার একটা প্রবলেম দেখাচ্ছি। এরকম এইখানে একটা আধান আছে প্লাস কিউ, এইখানে একটা আধান আছে মাইনাস কিউ, দুটো আধান, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ। এই দুটো আধানের মধ্যে ডিস্টেন্স তোমাকে বলে দিয়েছে, এই দুটো আধানের মধ্যে ডিস্টেন্স 2d। দুটো আধানের মধ্যে ডিস্টেন্স কত, 2d। এখন বলছে এই আধানদ্বয়ের সংযোজক সরলরেখার মধ্যবিন্দুতে প্রাবল্য কত, ক্যালকুলেশন করতে হবে প্রাবল্য। দেখো, ফার্স্ট পয়েন্ট নাম দিয়ে দিই এ বি ও। এ বি হচ্ছে 2d, তাহলে ও এ আর ও বি কি হবে, তাদের হাফ, এটা তো মিডল পয়েন্ট, তার মানে এটা হবে ডি, এটাও হবে ডি, অর্থাৎ ও এ সমান ও বি ইকুয়ালস টু ডি। ফার্স্ট কেস। প্লাস কিউ আধানের জন্য ও বিন্দুতে প্রাবল্য E1 ইকুয়ালস টু, আমি অঙ্কটা এসআইতে করব, আমি এই অঙ্কটা এসআই পদ্ধতিতে করব। তাহলে ফর্মুলা কি হবে, 1/4 পাই এপসাইলন নট, ওই যে এই ফর্মুলাটা। আধান হচ্ছে কিউ আর ডিস্টেন্স হচ্ছে ডি। এই যে দেখো, আধান কত, কিউ, আর ডিস্টেন্স কত, এই যে ডিস্টেন্স, এই বিন্দু থেকে এই বিন্দুর ডিস্টেন্স হচ্ছে ডি। তাহলে প্রাবল্যের ফর্মুলা কি, আধান বাই দূরত্বের স্কোয়ার, বসিয়ে দিলাম। ডিরেকশনটা কোন দিকে হবে ভালো করে দেখো, এটা পজিটিভ, পজিটিভ হলে বাইরের দিকে, পজিটিভ হলে বাইরের দিকে, অর্থাৎ এই আধানটার ডিরেকশন হবে এই বরাবর, এটা হচ্ছে E1, E1 এর ডিরেকশন, অর্থাৎ এ থেকে ও বরাবর। हो गया। এবার মাইনাস কিউ আধানের জন্য ও বিন্দুতে কি বের করব, প্রাবল্য কি হবে দেখো, E2 সমান এসআই পদ্ধতির ফর্মুলা লাগাচ্ছি, আধান, আধান কত, আচ্ছা এখানে কিন্তু মাইনাস বসাবে না, আধানের শুধুমাত্র মানটা বসবে। প্রাবল্যের ক্ষেত্রে যখন আমরা ক্যালকুলেশন করি তখন শুধু আধানের মানটা বসাই, তাহলে এর মান কত, কিউ, মাইনাস নেবে না। ডিস্টেন্স কত, আমি এই পয়েন্টে প্রাবল্য বের করছি, তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স কত, ডি, আধান বাই দূরত্বের স্কোয়ার। এবার দেখো এটা কি আধান, মাইনাস, নেগেটিভ, তাহলে এর ক্ষেত্রে
প্রাবল্যের অভিমুখটা কোন দিকে হবে? আধানের দিকে। মাইনাস হলে নিজের দিকে প্রাবল্যের অভিমুখ হয়, অর্থাৎ এই দিকে। এটা মাইনাস আধান, তাহলে প্রাবল্যের অভিমুখ নিজের দিকে হবে, অর্থাৎ এটা হচ্ছে E2 এর ডিরেকশন। ভালো করে বোঝো, কোনো আধান যদি নেগেটিভ হয় তার প্রাবল্যের ডিরেকশন নিজের দিকে হয়, তার মানে ডিরেকশনটা হবে ও বি বরাবর। তাহলে ভালো করে দেখো, এই আধানের জন্য প্রাবল্যের অভিমুখ এই পয়েন্টে এই দিকে, এই আধানের জন্য এই বিন্দুতে প্রাবল্যের অভিমুখ এই দিকে। তাহলে দুটো প্রাবল্যের অভিমুখ দুটো আধানের জন্য একই ডিরেকশনে, E1 E2 ডিরেকশন একই। তাহলে লব্ধি প্রাবল্য কি করে বের করব? অর্থাৎ মোট প্রাবল্য বের করতে হবে। মোট, মোট মানে লব্ধি। তাহলে এক্ষেত্রে কি হবে? দেখো, লব্ধি প্রাবল্য E=, যেহেতু E1 E2 সমমুখী একই ডিরেকশনে, তাহলে যোগ হয়। অপোজিট ডাইরেকশন হলে বিয়োগ হয়, সেম ডিরেকশন হলে যোগ হয়। তাহলে কি হবে? E1 প্লাস E2 বসিয়ে দাও, 1/4πε0 q/d², 1/4πε0 q/d², অর্থাৎ 1/4πε0 2q/d²। ডিরেকশনটা কোন দিকে হবে লব্ধি প্রাবল্যের? তাকাও, দুজনের অভিমুখ এদিকে, E1 এর অভিমুখ ওই দিকে, E2 এর অভিমুখ ওই দিকে, অর্থাৎ প্রাবল্যের অভিমুখ হবে ওই দিকে। ওদের অভিমুখেই সমমুখী না, অর্থাৎ OB বরাবর হয়ে গেল। খুব ঠান্ডা মাথায় আমি বারবার বলছি, প্রাবল্যের ডিরেকশন বোঝাটা কিন্তু অত্যন্ত জরুরি। অনেক প্রবলেম এখান থেকে আসে। এটা 2 নম্বর প্রবলেম গেল। মোটামুটি যতগুলো কেস হয় তোমাদের আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। ক্রিটিক্যাল হয়তো প্রবলেম এখানে করাচ্ছি না, খুব সিম্পল বেসিক কনসেপ্টের ওপর, কিন্তু এই বেসিক জিনিসটা ক্লিয়ার হওয়া কিন্তু অত্যন্ত দরকার। বেসিকটা কিন্তু ক্লিয়ার হওয়া খুব দরকার। তারপর দেখবে যে একটু ভারী ভারী অঙ্কগুলো, যেগুলো একটু বড় অঙ্কগুলো, সেগুলো ধরতে খুব একটা সমস্যা হয় না। নেক্সট আর একটা প্রবলেম, এটা 100 ESU আর এটা হচ্ছে 50 ESU। এটা 100 ESU, এটা 50 ESU। এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 5 সেন্টিমিটার। এখন প্রশ্ন বলছে এদের অক্ষের ওপর কোনো বিন্দুতে, এদের অক্ষের ওপর কোনো বিন্দুতে, এই পয়েন্ট, এখানে তোমাকে প্রাবল্যটা বের করতে হবে এবং ডিস্টেন্সটা দেওয়া আছে 50 ESU আধান থেকে ডিস্টেন্স হবে, অঙ্কে দেওয়া আছে 5 সেন্টিমিটার। ভালো করে দেখো কি বলছে, অঙ্কটা আরেকবার ডিসকাস করছি। 100 ESU আর 50 ESU দুটো আধান, তারা 5 সেন্টিমিটার ডিস্টেন্সে রয়েছে। বলছে 50 ESU আধান থেকে 5 সেন্টিমিটার বাইরের দিকে, মানে দূরের দিকে, ওদের অক্ষের ওপর কোনো বিন্দুতে, এটা ওদের অক্ষ, অক্ষের ওপর কোনো বিন্দুতে তোমাকে তড়িৎ প্রাবল্যটা বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টে প্রাবল্য বের করতে হবে। দেখো কিভাবে প্রাবল্যটা বের করছে।
ফার্স্ট কাজ, আমি নাম দিয়ে দিই এ বি আর এটা হচ্ছে পি, নাম দিয়ে দিলাম, সরি 100 ইএসইউ আধানের জন্য 100 ইএসইউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য আমি E1 নাম দিলাম, E1 ইকুয়ালস টু কি হবে, এখানে তো সব সিজিএসে আছে, দেখো সেন্টিমিটার ইএসইউ সব সিজিএসে আছে, মানে আমরা এই সূত্রটা ব্যবহার করব যে আধান বাই দূরত্বের স্কোয়ার, এটা ব্যবহার করব। তাহলে আধানের মান কত 100, ডিস্টেন্স হচ্ছে এপি, এই আধানের জন্য ভালো করে দেখো, এই আধানের জন্য আমি এই পয়েন্টে প্রাবল্য বের করব। তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স কত 5 + 5, তাই না? তাহলে ডিস্টেন্স হচ্ছে অ্যাকচুয়ালি 5 + 5 হোল স্কোয়ার, অর্থাৎ 100/10 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে 100/100 1 ডাইন পার ইএসইউ। E1 এর ভ্যালু বেরোলো। এবার বলো তো E1 এর ডিরেকশনটা কোন দিকে হবে? E1 এর ডিরেকশনটা কোন দিকে হবে? এটা পজিটিভ, এটা পজিটিভ। তাহলে এটা পজিটিভ হওয়ার জন্য প্রাবল্যের ডিরেকশন সর্বদা কি হয়? বহির্মুখী। পজিটিভ আধান থেকে প্রাবল্যের ডিরেকশন বহির্মুখী, অর্থাৎ এই পয়েন্টে এই দেখো এটা প্লাস, তার মানে বহির্মুখী, অর্থাৎ এটা হয়ে যাবে E1। আমি ফর্মুলাগুলো মুছে দিচ্ছি, আর লাগবে না, তোমরা মনে থেকে যাবে নিশ্চয়। এই যে E1 এর ডিরেকশন, অর্থাৎ এটা ডিরেকশন হচ্ছে এ পি বরাবর, ডিরেকশন মাস্ট কিন্তু। এবার দেখো 50 ইএসইউ আধানের জন্য পি বিন্দুতে কি বের করব? প্রাবল্য E2। ফর্মুলা কি জানি? আধান বাই দূরত্বের স্কোয়ার। আধান কোনটা? 50। দূরত্ব এই আধান থেকে এর দূরত্ব কত? ভালো করে দেখো, 5 সেন্টিমিটার। তাহলে এখানে কত বসাবো? 5 স্কোয়ার, 50/25 সমান 2 डाइन पर ESU हो गया। डिस्टेंस सॉरी डिरेक्शन কোন দিকে হবে? এটা পজিটিভ, কিছু দেওয়া নেই মানে পজিটিভ। পজিটিভ থেকে কোন বিন্দুতে প্রাবল্য ডিরেকশন, অর্থাৎ আধান থেকে কি হবে? বহির্মুখী। আর পজিটিভ হলে আধান থেকে বহির্মুখী, তার মানে এই পয়েন্টের জন্য, এই আধানের জন্য এই বিন্দুতে প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে? বহির্মুখী। অর্থাৎ এখানে অভিমুখ হচ্ছে বিপি বরাবর। তাহলে এখানে দেখো E1 E2 সেম ডিরেকশন, এর জন্য প্রাবল্য, এর জন্য প্রাবল্য, দুটো আধানের জন্য যে প্রাবল্য বের করলাম দুজনের ডিরেকশন সেম। তাহলে লব্ধি প্রাবল্য কি হবে? যোগ করে দিতে হবে। অতএব লব্ধি প্রাবল্য ইকুয়ালস টু E1 প্লাস E2 1 + 2 3 ডাইন পার ESU। ডিরেকশন কোন দিকে হবে? দেখো এ থেকে পি এর দিকে, একই ব্যাপার, বি থেকে পি এর দিকে লিখতে পারো, এ থেকে পি এর দিকে লিখতে পারো, যেটা খুশি। এপি বরাবর হয়ে গেল। আমরা কিন্তু আরো দু একটা অঙ্ক করব কিন্তু, কারণ
প্রাবল্যের কনসেপ্ট বা প্রাবল্যের ডিরেকশন বা প্রাবল্য দিয়ে অঙ্কগুলো আমি চাই যে তোমরা একদম কনসেপ্টটা ক্লিয়ার থাকুক। তাই এই সিম্পল ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দিয়ে তোমাদেরকে আমি প্রাবল্যটা কিভাবে, তার সূত্রটা কিভাবে, তার ডিরেকশন, এগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছি। একটু নিজেরা প্র্যাকটিস করো, এবং যদি আরও বড় বড় মানে অনেক প্রবলেম সেট দরকার হয়, কিংবা অনেক কোশ্চেন দরকার হয়, কিংবা আরও যদি তোমাদের নোটস দরকার হয়, অবশ্যই আমার এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওখানটায় যোগাযোগ করো। ঠিক আছে, যা যা সমস্যা হবে ফিজিক্স ও ফিজিক্যাল সায়েন্স সংক্রান্ত এনি প্রবলেম, ঠিক আছে, তার সলিউশনের জন্য অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেটা কিন্তু যোগাযোগ করো। আমরা এখানে 3খানা অঙ্ক দেখালাম, আরও মোটামুটি 2খানা অঙ্ক দেখাবো। দেখো প্রবলেম, এটা আছে +49 কুলম্ব, আর এটা আছে -36 কুলম্ব। এটা +49 কুলম্ব, -36 কুলম্ব। এদের মধ্যে ডিস্টেন্স 10 মিটার। কত? দুটো আধানের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 10 মিটার। প্রশ্নে জিজ্ঞাসা করেছে এই দুটো আধানের জন্য এদের অক্ষের ওপর মানে সংযোজক সরলরেখার উপর কোন বিন্দুতে প্রাবল্য 0 হবে। আবার ভালো করে কোশ্চেনটা বোঝো। কি দেওয়া আছে? +49 কুলম্ব, -36 কুলম্ব, 10 মিটার ডিস্টেন্সে রয়েছে। বলছে এদের অক্ষের ওপর কোন বিন্দুতে প্রাবল্যটা 0 হবে। যেখানে প্রাবল্য 0 হয় সেই পয়েন্টটাকে বলে উদাসীন বিন্দু। সেই পয়েন্টটাকে কি বলে? উদাসীন বিন্দু। দেখো এবার কোশ্চেন জিজ্ঞাসা করেছে অক্ষের ওপর কোন বিন্দুতে প্রাবল্য 0 হবে, এটা জিজ্ঞাসা করেছে। তাকাও, দুটো আধান, আমি অক্ষটা এঁকে নিই। অক্ষটা এঁকে নিলাম, এটা অক্ষ। এখন আমি বিন্দুটা কোথায় ধরবো, যে আমি মনে মনে ধরতে পারি কোথায় প্রাবল্যটা 0 হবে। আগে তো আমাকে বিন্দুটা চুজ করতে হবে একটা আইডিয়া থেকে। ভালো করে দেখো, সর্বদা মনে রাখবে প্লাস আর মাইনাস থাকলে, কি বললাম? প্লাস আর মাইনাস থাকলে দুটো আধান, তুমি বিন্দুটা সর্বদা বাম দিকে নেবে বা ডান দিকে নেবে, যে কোনো একটা। দুটো আধান যখন প্লাস বা মাইনাস হয়, অপোজিট প্রকৃতির হয়, তখন যে বিন্দুটা নেব আমি, যেখানে প্রাবল্যটা কি হবে 0, সেই বিন্দুটা হয়, সেই বিন্দুটা বাইরের দিকে হবে, মানে এর ভেতরে হবে না, এর বাইরে হবে। মানে কি? হয় এদিকে হবে, না হলে এদিকে হবে। হয় এদিকে হবে, না হলে এদিকে হবে সর্বদা। তাহলে আমি কোন দিকে বসাবো? এদিকেও বসাতে পারি, এদিকেও বসাতে পারি। সর্বদা মনে রাখবে ছোট আধানের দিকে বসাবে। বিন্দুটা এখানে ছোটকে 36, বড়কে 49। আমরা সর্বদা পয়েন্টটাকে, বিন্দুটাকে চুজ করব ছোট আধানের দিকে। কি বললাম? লাস্টবার বলছি, ভালো করে বোঝো। যখন প্লাস আর মাইনাস থাকে তখন আমরা এই বিন্দুটাকে নেব বাইরের দিকে, হয় এদিকে নেব, নাহলে এদিকে নেব। দুটো সাইড আছে, তাহলে কোন সাইডে নেব? অ্যাকচুয়ালি আমরা চুজ করব ছোট আধানের দিকে।
ছোট আধানের সাইডটাকে চুজ করব। এবার দেখো অঙ্কটা করছি। আমি ধরলাম পি বিন্দুতে প্রাবল্যটা 0। যেখানে প্রাবল্য 0 হয় সেটাকে বলে উদাসীন বিন্দু। আমি ধরলাম পি বিন্দুতে প্রাবল্যটা 0 ধরলাম, এবং এই পি বিন্দুর ডিস্টেন্স -36 থেকে ডিস্টেন্স হচ্ছে এক্স, আর এটা 10 মিটার। এক্স এর ভ্যালুটা বের করতে বলছে, যে কোন বিন্দুতে প্রাবল্য 0, মানে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। পি বিন্দুতে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। দেখো পি বিন্দুতে প্রাবল্য 0, কেন 0 সেটা পরে আসছি। +49 কুলম্বের জন্য পি বিন্দুতে প্রাবল্য E1 = এখানে সব এসআইতে হবে, কুলম আছে, মিটার আছে, এসআইতে ফর্মুলা বসবে। কিন্তু আধান কত? 49। ডিস্টেন্স কত? ভালো করে দেখো, এই আধানের জন্য পি বিন্দু এইখানে ডিস্টেন্স 10 + x হোল স্কয়ার হলো। আচ্ছা, -36 কুলম্বের জন্য পি বিন্দুতে প্রাবল্য E2 1/4πε0। প্রাবল্যে কি বলেছি? শুধু আধানের ভ্যালু বসবে 36, আধান এটা। ডিস্টেন্স কত? দেখো এই আধানের জন্য এর ডিস্টেন্সটা কত? x, তার মানে x²। हो गया। এখন এই বিন্দুতে প্রাবল্য 0, এই বিন্দুতে প্রাবল্য 0, মানেটা হচ্ছে E1 আর E2 এই পয়েন্টে সমান ও বিপরীত। কি বললাম? পি বিন্দুতে প্রাবল্য 0, এটার মিনিং হচ্ছে এই পয়েন্টে এই দুটো প্রাবল্য সমান ও বিপরীত। সমানের বিপরীত হলে কি হয়? ক্যান্সেল হয়ে যায়, দিয়ে 0 হয়ে যায়। পি বিন্দুতে প্রাবল্য 0, অর্থাৎ E1 ও E2 সমান এবং বিপরীত। সমান আর বিপরীত বলেই তো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কি হবে? E1 = E2। E1 এর ভ্যালু বসাও 1/4πε0 49/10 + x হোল স্কয়ার ইকুয়ালস টু 1/4πε0 36/x²। ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করি, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে এখান থেকে আমি পাবো 49 10 + x হোল স্কয়ার 36 x² বা 7 বর্গমূল করে দাও 6 তার মানে 7x 60 + 6x x = 60 মিটার।
x সমান 60 মিটার। তাহলে ভালো করে দেখো, আমি x এর ভ্যালুটা বেরিয়ে গেল, তাহলে অ্যান্সার কি হবে? -30 কুলম থেকে 60 মিটার দূরে বিন্দুতে প্রাবল্য 0। এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে কি বললাম আগে ভালো করে বোঝো, কারণ এই ধরনের অঙ্ক বোঝাটা জরুরি। এরকম দুটো আধান থাকবে, কোনো বিন্দুতে তোমাকে কি বলবে? প্রাবল্যটা কোথায় 0 সেটা বের করতে হবে। তাহলে ফার্স্ট কাজ, আমি প্লাস মাইনাস যদি হয় আধান দ্বয়, আমি বাইরের দিকে কোনো একটা বিন্দু নেব। কোন দিকে নেব? বাইরের দিকে, যেটা ছোট আধান সেই দিকে নেব। নিলাম, নিয়ে আমি E1 E2 বের করব। এই আধানের জন্য প্রাবল্য, এই আধানের জন্য প্রাবল্য বের করব। বের করার পরে দুটো প্রাবল্য কি হয়ে যাবে? সমান। সমান করে দিলে ক্যালকুলেশন করলে বেরিয়ে আসবে। ঠিক আছে তো? কেন এইটা নেগেটিভ, তো এর জন্য প্রাবল্যের অভিমুখ এই দিকে, আর এটা পজিটিভ, এর জন্য প্রাবল্যের অভিমুখ এই দিকে, E1 আর E2। এইভাবে এরা বিপরীতভাবে কাজ করে এবং সমানও হয়। সমান ও বিপরীত হয় বলেই প্রাবল্যটা 0 হয়। ওকে, প্রাবল্যের লাস্ট অঙ্ক, এটাই লাস্ট এক্সাম্পল। এরপরে আমরা এমনি প্রবলেম সেট করাবো। এটা লাস্ট অঙ্ক, আমি থিওরিটিক্যাল ভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো, দুটো আধান দেওয়া আছে, -50 SU আর একটা হচ্ছে +50 SU। এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 6 সেন্টিমিটার। বলছে এই যে দুটো আধান, এদের যে অক্ষ, এদের যে মধ্যে ডিস্টেন্স, এই দুটো আধানের মধ্যবিন্দু এইটা, এই মধ্যবিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডক আঁকা হলো। এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর মধ্যবিন্দু থেকে 4 সেন্টিমিটার দূরে এই পয়েন্টে প্রাবল্য কত? আবার বলছি, ভালো করে দেখো, -50 SU +50 SU, ডিস্টেন্স 6 সেন্টিমিটার। এর মধ্যবিন্দুতে একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকা হলো। বলল এই মধ্যবিন্দু থেকে 4 সেন্টিমিটার দূরে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে প্রাবল্য কত, এটা জিজ্ঞাসা করেছে। এই বিন্দুতে প্রাবল্য বের করতে হবে, এটা লম্ব সমদ্বিখণ্ডক। ফার্স্ট কেস দেখো, এটা লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এটা তো টোটাল 6, তাহলে এটা কত? 3 সেন্টিমিটার। এটার ডিস্টেন্স কত? 3 সেন্টিমিটার। হলো তো? আচ্ছা, এখন কথা হচ্ছে এটা আধান, এই আধান থেকে এই বিন্দুর দূরত্ব কোনটা? এইটা। এটা একটা আধান, এই আধান থেকে এই পয়েন্টের দূরত্ব কোনটা? এইটা। এই ডিস্টেন্সটাকে আমি আর ধরলাম। আধান থেকে বিন্দুর দূরত্ব, আধান থেকে
বিন্দুর দূরত্ব, আধান থেকে বিন্দুর দূরত্ব। ভালো করে দেখো, এটা 4, এটা 3, এটা 3, এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, অর্থাৎ এটার ডিস্টেন্স যা হবে এটার ডিস্টেন্স কি হবে, সেম হবে, তাই আর লিখলাম। আর এর ভ্যালু বের করবে কি করে, ভালো করে দেখো, রুট ওভার, এটা সমকোণী ত্রিভুজ, এটা 4, এটা 3, এটা 4, সরি এটা 3 আর এটা কি 4, তাহলে অতিভুজ কি করে বের করবে, 5 সেন্টিমিটার, অর্থাৎ আর ইকুয়াল টু হয়ে গেল 5 সেন্টিমিটার। এদিকেও কি হবে, একই 5 সেন্টিমিটার, লিখছি না। পিকচার কমপ্লিট। এবার ক্যালকুলেশনে যাচ্ছি, দেখো প্লাস 50 ইএসইউ আধানের জন্য, প্লাস 50 ইএসইউ আধানের জন্য, এটা নাম দিয়ে দেই পি। পি বিন্দুতে প্রাবল্য E1, এটা কিসে আছে গো, সিজিএসে আছে, তাহলে আমরা ফর্মুলাটা কিসে বসাবো, সিজিএস পদ্ধতিতে বসাবো, কিউ বাই আর স্কোয়ার। কিউর মান কত, 50, ডিস্টেন্স কত, 5, ডাইন পার ইএসইউ। এবং ভালো করে খেয়াল করো, এটা কি পজিটিভ, পজিটিভ থেকে প্রাবল্যের ডিরেকশন বহির্মুখী হয়, পজিটিভ থেকে প্রাবল্যের ডিরেকশন বহির্মুখী হয়। E1 এর ডিরেকশন কি হবে, বহির্মুখী, বাইরের দিকে। E1 এর ডিরেকশনটা বহির্মুখী, এই যে এই বরাবর হবে, हो गया বহির্মুখী। লিখছি না, যদি এটা এ দিয়ে দাও, সরি এটা এ, এটা বি, তাহলে বিপি বরাবর, বিপি বরাবর, বি থেকে পি এর দিকে। এবার আমরা এটা ক্যালকুলেট করি, -50 এসইউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য E2 ইকুয়ালস টু, ফর্মুলা কি গো, আধান বাই দূরত্ব স্কোয়ার। তাহলে কি হবে, আধানের ভ্যালু কত, 50, এই যে 50 বাই ডিস্টেন্স স্কোয়ার, আর মানে কত 5, অর্থাৎ 50/25, 2 ডাইন পার ইএসইউ। ডিরেকশন কোন দিকে হবে দেখো, এটা নেগেটিভ, নেগেটিভ হলে প্রাবল্যের ডিরেকশন ভেতরের দিকে হয়, নিচের দিকে হয়, আধানের দিকে হয়, তাহলে এটা হচ্ছে প্রাবল্যের ডিরেকশন E2, অর্থাৎ পি থেকে এর দিকে, পি এ বরাবর। ওকে, হলো ক্যালকুলেশন। তাহলে আমরা E1 পেলাম 2, E2 পেলাম 2 এবং ডিরেকশন লিখে দিয়েছি। দেখো তাহলে এক জায়গায় লিখে রাখি, তাহলে যেগুলো যেগুলো পেলাম একটা জায়গায় আমরা লিখে রাখি। E1 সমান পেলাম 2 ডাইন পার ইএসইউ, E2 কত পেলাম 2 ডাইন পার ইএসইউ, লিখে রাখলাম এক জায়গায়। এবার দেখো E2 এদিকে, E1 এদিকে, দুটো প্রাবল্য এইভাবে কাজ করছে।
তাহলে আমাদেরকে কি মোট প্রাবল্যটা বার করতে হবে, তো মোট প্রাবল্যটা বার করতে হবে, লব্ধি প্রাবল্য বার করতে হবে। লব্ধি প্রাবল্য, দেখো আমরা একটু আগে যেগুলো ডিসকাস করেছি সেখানে E1 E2 কি ছিল, হয় সমমুখী না হলে বিপরীতমুখী। দুটো প্রাবল্যের ডিরেকশন বিপরীতমুখী হলে বড়টা থেকে ছোটটা কি করেছিলাম, বাদ দিয়ে দিয়েছিলাম। দুটো প্রাবল্যের অভিমুখ সমমুখী হলে E1 প্লাস E2, কিন্তু এখানে E1 E2 সমমুখীও নয় বিপরীতমুখীও নয়, অথচ এই দুটো ভেক্টরের মধ্যে একটা অ্যাঙ্গেল রয়েছে। তাহলে আমরা কি করে প্রাবল্য বের করব সেটা দেখো। এবার আমি ধরলাম এটা হচ্ছে লব্ধি প্রাবল্যের অভিমুখ, ঠিক আছে, এটা লব্ধি প্রাবল্যের অভিমুখ। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ভালো করে দেখো, এটা থিটা, তাহলে এটা কি হবে, থিটা। সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এটাও থিটা, তাহলে এটা কি হবে, একান্তর কোণ থিটা। এটা থিটা যদি হয়, এটা থিটা, তো এটা থিটা। তাহলে তুমি দেখো ভালো করে, E1 E2 এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 2 থিটা, থিটা প্লাস থিটা। E1 E2 এর মধ্যবর্তী কোণ E1 ও E2 এর মধ্যবর্তী কোণ 2 থিটা। এই যে, তাহলে লব্ধি প্রাবল্য ক্যালকুলেট করছি, ফর্মুলা দেখো, √, লব্ধির ফর্মুলা ক্লাস 11-এ শিখেছিলে, এটা cos 2 থিটা। এটা আমরা শিখেছিলাম ক্লাস 11-এ, যে লব্ধির ফর্মুলা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, সেই ফর্মুলাই বসিয়ে দিয়েছি, যে E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2 cos 2 থিটা। এই ফর্মুলা কখন বসাবো, যখন E1 E2 এর মধ্যে একটা অ্যাঙ্গেল থাকে। সমমুখী হলে E1 E2 যোগ হয়ে যায়, E1 E2 বিপরীতমুখী হলে বিয়োগ হয়ে যায়, আর যখন তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকে তখন এই লব্ধির ফর্মুলায় বসে। খেয়াল রাখো। এখন তুমি এখানে দেখো E1 আর E2, E1 E2 সমান 2 ডাইন, অর্থাৎ E1 E2 সমান। তাহলে আমি E1 এর জায়গায়, সরি E2 এর জায়গায় E1 বসিয়ে দিই। E2 সমান E1, E2 এর জায়গায় আমি E1 বসিয়ে দিলাম। তাহলে কি হবে ক্যালকুলেশন, ভালো করে দেখো, 2E1 স্কোয়ার প্লাস 2E1 স্কোয়ার cos 2 থিটা কি হবে, E সমান √, 2E1 স্কোয়ার কমন নাও 1 প্লাস cos 2 থিটা নিলাম। আচ্ছা, হয়েছে তো, এগুলো লাগবে না। এরপরে এখানে করছি ইকুয়ালস টু √, 2E1 স্কোয়ার ইন্টু এটার ভ্যালু কত, 2 cos স্কোয়ার থিটা। আমরা শিখেছি ম্যাথমেটিক্সে এটা সমান 2 cos স্কোয়ার থিটা। তাহলে ইকুয়ালস টু √, 4E1 স্কোয়ার cos স্কোয়ার থিটা। ই সমান √, তুলে দাও, √টা তুলে দাও, তার মানে হবে 2E1 cos থিটা।
ভ্যালু বসিয়ে দাও, 2 ইন্টু E1 এর ভ্যালু কত 2, এই যে এখান থেকে E1 এর ভ্যালু বসিয়ে দিয়েছি 2 cos থিটা, এই যে পিকচারটা ছিল না, এই যে পিকচারটা ছিল, এখানে আধান ছিল, এটা 4 ছিল আর এটা কত ছিল 3 সেন্টিমিটার, এটা 3 ছিল এটা 4 ছিল, তাহলে cos এটা কি ছিল থিটা, এটা কি ছিল থিটা, তাহলে cos থিটা সমান কি হবে ভূমি বাই অতিভুজ, মানে 3/5, ভূমি বাই অতিভুজ অর্থাৎ 3/5, 4 3 12/5, এত डाइन पर ইএসইউ हो गया। একটু বড় অঙ্কটা বোঝালাম এই কারণে, একটু ভালো করে কিভাবে ডিরেকশন, কিভাবে লব্ধি ক্যালকুলেট করতে হয়, তাদের মধ্যে যদি অ্যাঙ্গেল থাকে, এই বিশেষ করে এই অঙ্কটা পার্টিকুলার আমি বলছি, বিশেষ করে এই অঙ্কটা কিন্তু তোমরা ঠান্ডা মাথায় একটু নিজেরা ক্যালকুলেশন করো, এবং কি বলছি স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, কারণ এখানে ক্লাস 11 এর লব্ধির সূত্রটা অ্যাপ্লাই করতে হয়েছে। हो गया, প্রাবল্যের ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল প্রবলেমের এক্সাম্পল আমরা মোটামুটি এখানেই রাখছি। এরপরে অনেক অঙ্ক আছে, প্রাবল্যের অনেক অঙ্ক আছে, মোটামুটি যেগুলো তোমাদের ক্লাস 12 টাইপ বা কনসেপচুয়ালটা একদম বেসিক লেভেল থেকে ক্লিয়ার করা দরকার, সেই অঙ্কগুলো মোটামুটি আমি দেখিয়ে দিলাম। বইতে যে কোনো বই, স্ট্যান্ডার্ড বই তোমরা ফলো করবে, আমাদের তো বাংলা মিডিয়ামে, তো স্ট্যান্ডার্ড বই বলতে আছে ছায়া প্রকাশনী আছে, সাঁতরা পাবলিকেশন আছে, দত্তপাল গুচ্ছাতের বইও ভালো, আবার কেউ কেউ বাসুদেব ঘোষের বই আছে, সেই বইয়ের এমসিকিউ খুব স্ট্রং, বাসুদেব ঘোষের বই এমসিকিউ খুব ভালো, বা কেউ রেফারেন্স হিসাবে রাখতে পারো সিআরডিজির বই, চিত্তরঞ্জন দাশগুপ্ত, মহাদেব দাস খান, এই সমস্ত বইগুলো আছে। এগুলো থেকে তুমি অঙ্ক একটু প্র্যাকটিস করবে, প্রবলেম সেট থেকে। এমনি তো আমি পরপর প্রবলেম সেট দিয়ে দেবো তোমাদের ভিডিওতে, সাঁতরা পাবলিকেশন আর ছায়া পাবলিকেশন, এই দুটো পাবলিকেশনের বই থেকে আমি প্রবলেম সেট কিছু করিয়ে দিয়ে দেব। এবার যেটা আসছে তড়িৎ বলরেখা, ইলেকট্রিক ফিল্ড লাইন্স, তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইন্স। কি বলছে তড়িৎ বলরেখা? বলছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রেখে দিলে সেটি যে পথে গমন করে সেই পথটাই হয়ে যাবে তড়িৎ বলরেখা। তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি যদি একক ধনাত্মক আধানকে রেখে দেই, সেটা যে পথে গমন করে সেটাকে বলা হচ্ছে কি তড়িৎ বলরেখা। এটা অবশ্যই একটা কাল্পনিক রেখা। ইলেকট্রিক ফিল্ডকে খাতায় কলমে বোঝার জন্য, ইলেকট্রিক ফিল্ডকে খাতায় কলমে বোঝার জন্য এই সমস্ত রেখা তৈরি করা হয়েছে। তাকাও, ধরো এটা একটা প্লাস আধান আছে, পজিটিভ, এর চারপাশে কি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, আধান রাখলে তার চারপাশে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। একক ধনাত্মক আধানকে রাখলাম, এ কে কি করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে +1টা এইদিকে চলে যাবে, এটা +1, তাহলে বিকর্ষণ করবে এদিকে যাবে, অর্থাৎ এটা এই পথে গমন করে, তাহলে এটাই হয়ে গেল কি তড়িৎ বলরেখা। তুমি যদি +1কে এখানে রাখো, তাহলে এ আধান একে এদিকে ঠেলবে, এ আধান এদিকে ঠেলবে, এটা হয়ে গেল তড়িৎ বলরেখা। তুমি যদি +1কে এখানে রাখো, তাকে বিকর্ষণ করবে এইভাবে, এখানে যদি +1কে রাখো, সেই +1 কি করবে, একে বিকর্ষণ করবে, যার ফলে +1টা এই বরাবর গমন করবে। অর্থাৎ তুমি দেখো একটা পজিটিভ বিন্দু আধান থেকে তড়িৎ বলরেখা বহির্মুখী,
কি বললাম, একটা পজিটিভ আধান, ঠিক আছে, একটা পজিটিভ বা একটা ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখা বহির্মুখী বাইরের দিকে। কেন না, +1 যদি রাখো, এই প্লাসকে বিকর্ষণ করে এবং এটা বাইরের দিকে যায়। ডেফিনেশনটা কি বলছে, একক ধনাত্মক আধান যে পথে গমন করে সেটাই তড়িৎ বলরেখা। এবার দেখো, এটা প্লাসের জন্য হলো, মাইনাস আধান নেই। এবার তুমি এখানে একটা +1 রাখো, এই মাইনাস এই প্লাসকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে এটা কোন পথে গমন করবে, এই পথে, এই পথে গমন করবে। তুমি এখানে একটা +1 রাখো, তাহলে একে কি করবে, আকর্ষণ করবে। তাহলে এটা কোন পথে গমন করবে, এই পথে গমন করবে। তুমি এখানে +1 রাখো, এই পথে গমন করবে, কারণ মাইনাস +1কে কি করবে, টানবে, নিজের দিকে টানবে, এই পথে গমন করবে। অর্থাৎ আধান যখন নেগেটিভ হয় তখন তড়িৎ বলরেখা অন্তর্মুখী হয়। তাহলে পজিটিভ হলে বহির্মুখী বলরেখা, আর নেগেটিভ হলে অন্তর্মুখী বলরেখা। हो गया? তাহলে বলরেখার ডেফিনেশন যে কোনো স্ট্যান্ডার্ড বইতে পেয়ে যাবে। নোটসের জন্য তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ লিংক যেটা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ওখানে গিয়ে জানাবে, তোমাদেরকে আমি নোটসটা পাঠিয়ে দেব। কয়েকটা কথা, তড়িৎ বলরেখার কোনো বিন্দুতে স্পর্শক টানলে তা তড়িৎ প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। ঠিক আছে, কি বললাম, তড়িৎ বলরেখার কোনো বিন্দুতে স্পর্শক টানলে তা তড়িৎ প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। মিনিংটা এরকম, এটা ধরো তড়িৎ বলরেখা, এই বিন্দুতে আমি যদি স্পর্শক টানি তাহলে এটা হবে কার ডিরেকশন, তড়িৎ প্রাবল্যের ডিরেকশন হলো। আর একটা হচ্ছে এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন মাধ্যমে, এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন মাধ্যমে কিউ আধান থাকলে আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কিউ বাই এপসাইলন। অত্যন্ত ছোট এমসিকিউর জন্য এই সূত্রটা প্রয়োজন। তোমাকে বলে দিতে পারে, যে কোনো একটা আধান বলে দিল, বললো যে এবার বলরেখার সংখ্যা নির্ণয় করতে, তাহলে বলরেখার সংখ্যা নির্ণয়ের ফর্মুলা কি, কিউ বাই এপসাইলন। যদি বায়ু মাধ্যম হয়, বায়ু মাধ্যমে ফর্মুলাটা কি হবে, কিউ বাই এপসাইলন নট। তাহলে নির্গত বলরেখার সংখ্যার ফর্মুলা কিউ বাই এপসাইলন, আর বায়ু মাধ্যমের ক্ষেত্রে কিউ বাই এপসাইলন নট। ঠিক আছে তো? আর তোমরা বই থেকে তড়িৎ বলরেখার ধর্মাবলী অনেকগুলো পয়েন্ট আছে, ওগুলো একটু দেখে নিও। যে বলরেখা সর্বদা পজিটিভ আধান থেকে নির্গত হয়, নেগেটিভ আধানে গিয়ে অন্তর্মুখী হয়, তারপরে বলরেখা পরস্পরকে ছেদ করে না, পৃষ্ঠের তলের সাথে বলরেখার লম্বভাবে, ঠিক আছে, অতিক্রান্ত হয়। এই হচ্ছে ব্যাপার। এরপরে একটা কনসেপ্ট দেখাচ্ছি, দেখো
সুষম তড়িৎ ক্ষেত্র। অনেক জায়গায় এটা কাজে লাগে। সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র মানে তার পিকচারটা এইভাবে দেওয়া থাকবে বইতে বা নোটসে। একটা সুষম তড়িৎ ক্ষেত্রের পিকচার এইভাবে দেওয়া থাকে। এটার মিনিং কি? এখানে প্রত্যেকটা পয়েন্টে যেখানে নিতে পারো প্রাবল্যের মান কি সব জায়গায় এই জন্য এর নাম হচ্ছে সুষম। যে অঞ্চলে যে তড়িৎ ক্ষেত্রে প্রত্যেকটি বিন্দুতে প্রাবল্যের মান একই, সেই তড়িৎ ক্ষেত্রটাকে বলা হবে সুষম তড়িৎ ক্ষেত্র। হো গিয়া এই প্রত্যেকটা। এবং ভালো করে বোঝো, প্রাবল্যের ডিরেকশন এইভাবে আছে, মানে এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, এটা ভাববে সর্বদা। এদিকে কি ভাববে? পজিটিভ, এদিকে কি ভাববে? নেগেটিভ। কেন? পজিটিভ হলে বলরেখা নির্গত হয়, দেখো পজিটিভ থেকে বলরেখা নির্গত হচ্ছে, নেগেটিভে কি হচ্ছে? অন্তর্মুখী। প্রাবল্যের ডিরেকশন এরকম আছে, মানে এ প্রান্তে পজিটিভ আর এ প্রান্তে কি? নেগেটিভ। সর্বদা বলরেখা পজিটিভ থেকে নির্গত হয় নেগেটিভের দিকে। ক্লিয়ার? এরপরে আমরা তড়িৎ বলরেখা হয়ে গেল। কুলম্বের উপপাদ্য। কুলম্বের উপপাদ্য, 1 মিনিট জাস্ট একটু। দেখো, কোন পরিবাহীর, যেটা কুলম্বের উপপাদ্য বলছে, কোন পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে, মানে ধরো পি বিন্দু এখানে নিলাম, কোন পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে প্রাবল্য 1/ε0 ইন্টু ওই পরিবাহীর তলমাত্রিক ঘনত্ব। কি বলছে? কোন পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে, এটা পি বিন্দুতে প্রাবল্য, আমি জাস্ট লিখছি না উপপাদ্যটা কি, সেটা তোমরা আমার নোটসে পেয়ে যাবে কিংবা যে কোনো বইতে পেয়ে যাবে। কুলম্বের উপপাদ্য কি বলছে? পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে প্রাবল্য 1/ε0 ইন্টু ওই পরিবাহীর তলমাত্রিক ঘনত্ব। তার মানে কি হবে? 1/ε0 সিগমা, অর্থাৎ ই সমান σ/ε0। এটা হচ্ছে কুলম্বের উপপাদ্যের গাণিতিক রূপ। কুলম্বের উপপাদ্যের গাণিতিক রূপ। এই গাণিতিক রূপটা, অর্থাৎ গাণিতিক এক্সপ্রেশনটা আমরা প্রমাণ করব। তাহলে কুলম্বস কি বললেন সেটা এখানে লিখে রাখি, ই সমান σ/ε0। এটা আমরা কি করব? প্রমাণ। আমি এটা রেডিয়াস ছোট আর আধান কিউ, গোলীয় পরিবাহীর আধান কিউ ধরি, আর সম্পূর্ণ ক্যালকুলেশনটা আমরা বায়ু মাধ্যমে করছি। আধান কিউ, ব্যাসার্ধ ছোট আর
অতএব তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কিউ বাই 4πr²। অতএব লাগবে না, আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত থাক। এবার দেখো পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই সমান, ফর্মুলা কি, এসআইতে করছি কিন্তু ক্যালকুলেশনটা 1/4πε আধান বাই দূরত্ব স্কোয়ার, আধান বাই দূরত্ব স্কোয়ার। দেখো এটা হচ্ছে ডিস্টেন্স ওপি, ওপি সমান প্রায় আর এর সমান। কারণ কি, পি বিন্দুটা খুব কাছে, পি বিন্দু খুব কাছে হওয়ায় ওপিকে আমরা আর ধরতে পারি। তাহলে ই সমান 1/4πε0, এরকম না লিখে আমরা একটু এরকম লিখছি 1/ε0 কিউ বাই 4πr²। তাহলে এটা কি, এই যে তলমাত্রিক ঘনত্ব, কুলম্বের উপপাদ্য প্রমাণিত হয়ে গেল। কিছু নেই, যা ছোট ছোট স্টেপ বাই স্টেপ একটু একটু করে এগোবো, এক সময় আমরা ঠিক পৌঁছে যাব পুরো ক্লাস 12-এর ফিজিক্সের শেষ পর্যায়ে। ধীরে ধীরে, তাড়াহুড়ো করলে কিন্তু ফিজিক্স হবে না। অত্যন্ত লজিক বেসড সাবজেক্ট, প্রত্যেকটা পয়েন্টে তার লজিক যুক্তি সেগুলো ডিসকাস করা হয়। এবং দেখতেই পাচ্ছ এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, প্রাবল্য ভেক্টর কোয়ান্টিটি, তারপরে তড়িৎ বল ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি যেখানে থাকে সেখানে একটু ক্যালকুলেশন মাঝে মাঝে কমপ্লিকেটেড হয়। তাহলে আজকের আমরা কুলম্বের সূত্র তড়িৎ প্রাবল্যের সেকেন্ড ক্লাস শেষ করলাম। এখানে অনেকগুলো ম্যাথমেটিক্যাল এক্সাম্পল এবং আনুষঙ্গিক যে ক্যালকুলেশন সেগুলো বোঝালাম। এরপরে নেক্সট ক্লাসে আমরা তড়িৎ দ্বিমেরুর উপর ক্লাস করব। অবশ্যই যদি চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। আর যদি কারোর কোনো অসুবিধা থাকে ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স সংক্রান্ত, প্লিজ ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপের, সেখানে যোগাযোগ করো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।